রাজুকের দুর্নীতির কারণেই ঢাকা শহরের ৯৭% ভবন তৈরি হচ্ছে আইন অমান্য করে, এমন দাবি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের। বুধবার রাজধানীতে ড্যাব জটিলতার টেকসই নগরায়ণ বিষয়ক আলোচনায় বিশিষ্টজনেরা আরও বলেন, রাজধানীকে বসবাসযোগ্য করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা। জিয়াদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীতে প্রায় ২ কোটি মানুষের বসবাস, সেই তুলনা নেই মানসম্মত আবাসন ব্যবস্থা। ফলে অন্যের বাড়িতে থাকা মানুষকে গুনতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া। আলোচনায় বক্তারা বলেন, ঢাকায় কম বাড়ি তৈরির জন্য দায়ী রাজুকের দুর্নীতি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয়হীনতা। জনস্বার্থের পরিপন্থী মরণ ফাঁদ ড্যাব অবশ্যই স্থগিত এবং বাতিল করে ড্যাবকে সার্বজনীন গণবান্ধবে পরিণত করতে হবে। আমরা আইন করতে পারি, কিন্তু আইন বাস্তবায়ন করার জন্য যে অথরিটি, তাকে স্বচ্ছ হতে হবে। রাজুকের চৌহদ্দিতে যাওয়ার ১ কিলোমিটার আগে থেকে নাকি গাছপালা নাকি টাকা খায়, আমি অবশ্য জানি না। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের দাবি, পরিকল্পিত নগরায়নের জন্য ২০০৮ সালে ডিটেলস এরিয়া প্ল্যান বা ড্যাব করা হলেও ২০২২-৩৫-এর নামে গুটি কয়েক ব্যক্তিকে সুবিধা দিতে ড্যাবের নতুন সংস্করণে কমানো হয় ভবনের উচ্চতা। এতে নির্মাণে তৈরি হয় বৈষম্য। এখন প্রয়োজন ড্যাব সংশোধন করে আগের পর্যায়ে নিয়ে যাওয়া। ঢাকা শহরের যত বিল্ডিং রয়েছে 97% বিল্ডিং ডিভিশন আছে। এই ডিভিশনগুলো কারা করতে উৎসাহিত করছে? যখন আপনি আমাকে প্ল্যান দেবেন না, আমি আপনাদের পারমিশন ছাড়াই 7 তলা 8 তলা বা 10 তলা ভবন করে ফেলব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, দুর্নীতির কারণে বিশৃঙ্খলভাবে দেশ এবং রাজধানী গড়ে উঠছে। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, আর সবচেয়ে বড় সমস্যা অব্যবস্থাপনা। দুর্নীতি বন্ধ করেন, দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এনবিআর সাবেক চেয়ারম্যান বলেন, মানুষের মৌলিক অধিকার আবাসন, তাই এই খাতের ব্যবসায়ীদের সৎ হতে হবে। বিপরীতে আবাসন ব্যবসার উন্নয়নে সরকারকেও মনোযোগ দিতে হবে। ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে হেল্প করা হবে, কিন্তু সরকার প্রত্যেকে দেবে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ডিম আগে না মুরগি আগে। আপনি ওদিকে ফাঁকি দেবেন, আমি ট্যাক্স পাবো না, আবার বলবেন আমার বাঁচান। তো এই দুটোর ভিতরে ড্যাপের মতো জনসম্পৃক্ত বিধিগুলো বারবার পরিবর্তন না করে এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রণয়নের দাবি বক্তাদের। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।